ছড়া কচু দিয়ে আজ আমি সবচেয়ে টেস্টি একটা রেসিপি নিয়ে আসছি, যেটা হয়তো আপনারা একবার খেলে বারবার খেতে চাইবেন। কচুগুলোকে প্রথমে আমি খোসা ছাড়িয়ে নেব। কচুগুলো একটু শুকিয়ে গেলে খোসা ছাড়াতে কিন্তু খুব সুবিধা হয়। খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তারপর লম্বা করে কেটে নিতে হবে। এই কাটাটা অবশ্য আপনারা আপনাদের খুশি মতো করে নিতে পারেন। সবগুলো কচু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, সাথে দুটো আলুও লম্বা করে কেটে নিয়েছি। কচুগুলো যেইভাবে কাটবেন আলুটাও কিন্তু সেইভাবে কাটতে হবে, তাহলেই দেখতে খুব ভালো লাগবে। কড়াই বসিয়ে জল দিয়ে কচুগুলোকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে। স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিলাম, তারপর কচুগুলো দিয়ে ঢাকনা লাগিয়ে 10 মিনিটের জন্য সেদ্ধ করব। এদিকে কচুগুলো সিদ্ধ হতে হতে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। আমি মাছের মাথা ভেজে নেব। মাছের মাথা দিয়ে কচুটা রান্না করব, তার জন্য রূপচাঁদা মাছের মাথা নিয়েছি। আপনারা ইচ্ছা করলে যে কোনো মাছের মাথা দিয়ে করতে পারেন। আর এটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে। আর এদিকে কচুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে একটা জাজরির মধ্যে উঠিয়ে রেখে দেব। আর এদিকে তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। মাথাগুলোকে এখন ঢাকা দিয়ে ভেজে নেব। এদিকে কচুটা যখন জলটা পড়ে গেল, তখন ঠান্ডা জল দিয়ে আরেকটু ভালো করে ধুয়ে নিতে হবে, তাহলে পিচ্ছিল ভাবটাও চলে যাবে। মাছগুলো ভাজতে ভাজতে যখন হালকা ব্রাউন কালার হয়ে গেল, একটু লাল লাল হয়ে গেল, তখন মাথাগুলোকে নামিয়ে নিলাম। ওই তেলের মধ্যে আরেকটু সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে রেসিপিটাকে বানাচ্ছি। দুটো শুকনো লঙ্কা ভাজা করে নিলাম, তারপর এটার মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম আর হাফ চামচ জিরা ফোড়নে দিয়ে দিলাম। জিরাটা আর শুকনো লঙ্কা সব যখন ভাজা হয়ে গেল, তখন এটার মধ্যে একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর 3টা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু প্রথমে ভাজা করে নিতে হবে। যখন একটু ভাজা হয়ে গেল, আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে এখন পেঁয়াজের সাথে আরেকটু ভাজা করে নিতে হবে। আলুটা যখন হালকা ব্রাউন কালার হয়ে গেল, তখন এটার মধ্যে আমি মশলা দেব। তার জন্য হাফ চামচ হলদি পাউডার দিয়ে দিলাম আর হাফ চামচ জিরার গুঁড়ো আর হাফ চামচেরও কম ধনে গুঁড়ো দিয়ে এখন জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা যখন আধা কষানো হয়ে গেল, তখন কচুগুলোকে দিয়ে দিলাম। কচুগুলো দিয়ে এখন সব মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে গেল, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে কালারটা খুব সুন্দর হবে। লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে আরেকটু মিশিয়ে নিয়ে তারপর এটার মধ্যে আন্দাজ মতো জল দিয়ে দিলাম। জলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, যেহেতু কচুতে কিন্তু জলটা টেনে নেবে। স্বাদ অনুসারে নুন দিয়ে এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব, তাহলে কচুগুলো যেটুকুন সিদ্ধ হয়নি ভালো করে সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। কচুগুলো যখন সিদ্ধ হয়ে গেল, ব্যালেন্স